19-19 এতদিন আপনারা নিশ্চয়ই ব্যবহার করেছেন, কিন্তু আর করবেন না যতক্ষণ না আপনারা এটা ব্যবহার করার সঠিক নিয়ম জানছেন। কারণ এই একটা এনপিকে সব চাষি প্রচুর ব্যবহার করেন, কিন্তু এটা ব্যবহারের সময় কিছু সতর্কতা আছে যেটা ভুললে চলবে না। এটা এমন একটা এনপিকে যদি ঠিক সময় ঠিক ভাবে দেন তাহলে আপনার গাছ ছোট থেকেই সবুজ ঝকঝকে হবে আর পরে গিয়ে আপনার গাছ ফলে ভরে উঠবে। কিন্তু যদি এটাই ভুলভাবে ভুল সময় দেন তাহলে আপনার গাছে ছোট থেকে বৃদ্ধি আটকে যাবে। তাই আজকের এই ভিডিও পুরো না দেখে এই এনপিকে 19-19 একদম ব্যবহার করবেন না। নমস্কার বাংলা, কাতানি বাংলা ইউটিউব চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত। চাষি ভাই, আজকের এই ভিডিওতে আমরা এই এনপিকে 19-19 এর ব্যাপারে আপনাদেরকে সরাসরি 4টে প্রশ্নের উত্তর দেব। প্রথম, এনপিকে 19-19 এর টেকনিক্যাল আর তার গুরুত্ব কি, আর সেটা গাছকে কিভাবে সাহায্য করে। দ্বিতীয় হলো এই এনপিকে 19-19 কে কখন ব্যবহার করবেন আর কখন একেবারে ব্যবহার করবেন না। 3 নম্বর প্রশ্ন যেটা নিয়ে আমরা কথা বলবো সেটা হচ্ছে এই এনপিকে 19-19 কে কোন কোন ফসলে ব্যবহার করবেন। 4 নম্বর, আর যেটা সবথেকে জরুরি কথা, যে এই এনপিকে 19-19 এর কত ডোজ আর কিসের মাধ্যমে দেবেন। আর হ্যাঁ, ভিডিওর শেষে কিছু খুব জরুরি সাবধানতা নিয়ে কথা বলবো যেটা মাথায় রেখে এই এনপিকে 19-19 কে ব্যবহার করবেন। এই সব কথা আপনাদেরকে জানাবার কারণ একটাই, যে কোনো সার যতই ভালো হোক যদি ভুলভাবে ব্যবহার করা হয় তাহলে ওর কোনো উপকারই আপনারা পাবেন না। তাহলে আসলে ভিডিওটা শুরু করি আর কথা বলি প্রথম প্রশ্ন নিয়ে, যেটা ছিল এই এনপিকে 19-19 এর টেকনিক্যাল কি আর সেটা গাছকে কিভাবে সাহায্য করে। এই এনপিকে 19-19 হলো একটা 100% ওয়াটার সলিউবল, মানে যেটা পুরোটাই জলে গুলে যায় এই ধরনের একটা সার। আর এর মধ্যে 3টে প্রধান খাদ্য উপাদান সমান পরিমাণে থাকে, যা গাছের গোড়া থেকে আগা পর্যন্ত সব রকমের দরকার পূরণ করে। তাছাড়া এই এনপিকে 19-19 এর মধ্যে যে 3টে প্রধান উপাদান থাকে সেটা হচ্ছে 19% নাইট্রোজেন, 19% ফসফরাস আর 19% পটাশ। এই যে 19% নাইট্রোজেন থাকে এটা গাছকে ছোট অবস্থা থেকে অনেক ভাবে সাহায্য করে। এটা ছোট গাছকে সাহায্য করে যাতে ওরা খুব দ্রুত ডাল শাখা নিজের মধ্যে তৈরি করতে পারে, আর তার সাথে সাহায্য করে ছোট গাছের পাতা সবুজ আর ঝকঝকে করে তুলতে, যার কারণে গাছ প্রচুর পরিমাণে ক্লোরোফিল তৈরি করে। আর যত বেশি ক্লোরোফিল তৈরি হবে তত বেশি গাছ খাবার বানাতে পারবে, আর গাছ যত বেশি খাবার বানাবে তত তাড়াতাড়ি তো ওটা বাড়বে। যেরকম যদি ধানের মতো চাষে আপনারা এই এনপিকে 19-19 কে ব্যবহার করেন তাহলে এটা খুব ছোট অবস্থা থেকে বেশি খুশি বের করতে সাহায্য করে। এবারে এটার মধ্যে যে দ্বিতীয় খাদ্য উপাদান থাকে সেটা হচ্ছে 19% ফসফরাস। এটা ছোট গাছের শিকড়কে গভীরে নিয়ে যেতে সাহায্য করে, আর সাথে ওই জড়কে শক্ত করতেও সাহায্য করে। এর সাথে সাথে এই ফসফরাস গাছকে খাদ্য টানতেও সাহায্য করে, কারণ শিকড় যদি শুরু থেকেই শক্ত আর লম্বা হয় তাহলে গাছ মাটি থেকে জল আর খাদ্য উপাদান খুব সহজেই টেনে নিতে পারবে। তাই যদি আপনারা ভুট্টা, তিল বা সবজি জাতীয় কোনো ফসল লাগিয়েছেন তাহলে এর ব্যবহারে আপনাদের গাছের কাণ্ড, আপনাদের গাছের স্টেম শুরু থেকেই মজবুত থাকবে যাতে আপনাদের গাছ ঢলে না পড়ে। আর এর মধ্যে যেটা 19% পটাশ থাকে সেটা ছোট গাছকে রোগ পোকা থেকে বাঁচায়, কারণ ছোট গাছ খুব নরম হয়, তাই ওকে রোগ পোকা আর ছত্রাকের হাত থেকে বাঁচানোর জন্য এটা গাছের ভেতরে ইমিউনিটি তৈরি করে, মানে প্রতিরোধ ক্ষমতা তৈরি করে। আর সাথে সাথে এটা গাছকে খারাপ আবহাওয়ার হাত থেকেও বাঁচায়, মানে হঠাৎ খুব ঝড় বৃষ্টি বা কড়া রোদ বা অনাবৃষ্টি হলেও ছোট গাছ যেন শুকিয়ে বা ঢলে পড়ে না যায় এটারও শক্তি দেয়। তাছাড়া এবারে আগে ভিডিওতে আমরা দ্বিতীয় প্রশ্ন নিয়ে কথা বলবো, যেটা ছিল যে এনপিকে 19-19 কে কখন কোন সময় ব্যবহার করবেন। সবচেয়ে বড় ভুল চাষিরা এই সময়ই করেন, তাই মনে রাখবেন যে এই এনপিকে 19-19 এর ব্যবহার করার আসল সময় হলো গাছের বাড়নশীল অবস্থা। ঠিক সময় হলো বীজ বোনা বা চারা রোপণ করার 15 থেকে 30 দিনের মধ্যে, কারণ এই সময় গাছের শিকড় আর ডাল দুটোই একসাথে বাড়া খুব দরকার। আর সাথে গাছ যদি কোনো পোকার আক্রমণে পড়ে বা ঝড়ে ক্ষতিগ্রস্ত হয়ে হলুদ হয়ে যায় সেই সময় এটা গাছকে বাঁচাবার জন্য একটা টনিকের মতো কাজ করে। কিন্তু এটা ব্যবহারের সময় একটা কথা একদমই ভুলবেন না, যে সময় গাছে ফুল আসা শুরু হবে বা ফল পাকতে শুরু করবে সেই সময় এই এনপিকে একদম ব্যবহার করবেন না, কারণ এর মধ্যে থাকা নাইট্রোজেন ফুল ঝরে পড়ার কারণ হতে পারে। মনে রাখবেন যে ফুল ফল আসার সময় গাছের পটাশ বা ফসফরাসের দরকার হয়, নাইট্রোজেনের নয়। তাছাড়া এবার আমরা কথা বলবো ওই 3 নম্বর প্রশ্নে, যেটা ছিল যে কোন কোন গাছে কোন কোন চাষে এটা ব্যবহার করতে হয়। তাছাড়া এটার ব্যবহার আমরা প্রায় সব রকম চাষে করতে পারি, যেরকম শাক সবজিতে বা আনাজ জাতীয় ফসলে, অথবা ফল চাষে যেরকম আম, লেবু, পেঁপে, পেয়ারা, অথবা যদি আপনারা ফুল চাষ করছেন আপনারা সেখানেও এই এনপিকে 19-19 কে ব্যবহার করতে পারেন। এবারে আসছে শেষ প্রশ্নে, যেটা ছিল যে ডোজ কত আর ব্যবহারের নিয়ম কি। মনে রাখবেন যে এটা মাটিতে ছড়িয়ে দেওয়ার সার কিন্তু নয়, তাই এটা আপনারা দুভাবে ব্যবহার করতে পারেন।
প্রথম হচ্ছে আপনারা এই এনপিকে কে স্প্রের মাধ্যমে দিতে পারেন। যদি এই ডোজের কথা বলি তাহলে 1 লিটার জলে 3 থেকে 5 গ্রাম এনপিকে ভালো করে গুলে পাতার মধ্যে স্প্রে করুন। আর যদি বিঘা অনুসারে কথা বলি তাহলে 600 থেকে 800 গ্রাম পাউডার 150 থেকে 200 লিটার জলে ভালো করে গুলে স্প্রে করুন। আর দ্বিতীয় হচ্ছে আপনারা এই এনপিকে কে ড্রিপ সিস্টেমের মাধ্যমে বা গড়ায় ড্রেঞ্চিং এর মাধ্যমে দিতে পারেন। আপনার কাছে যদি ড্রিপ লাইন থাকে তাহলে বিঘা প্রতি 2 থেকে 3 কেজি দিতে পারেন। আর যদি গড়ায় ড্রেঞ্চিং করতে হয় তাহলে 1 লিটার জলে 5 গ্রাম এনপিকে মিশিয়ে করতে পারেন। এবার ভিডিওর শেষে কথা বলবো কিছু সাবধানতার, যেটা এনপিকে 19-19-19 ব্যবহার করার সময় সব সময় মাথায় রাখবেন। প্রথম হচ্ছে স্প্রে সব সময় সকাল বা বিকেল বেলায় করবেন, দুপুর বেলায় করলে গাছের পাতা পুড়ে যেতে পারে। দ্বিতীয় হচ্ছে ক্যালসিয়াম নাইট্রেট বা ম্যাগনেসিয়াম সালফেট সারের সাথে এটা মিশিয়ে একদমই ব্যবহার করবেন না। আর হ্যাঁ, মনে রাখবেন যে এই সারটি হাওয়া থেকে জল টান, তাই প্যাকেটটি খোলার পর ওর মুখ ভালো করে বন্ধ করবেন আর শুকনো জায়গায় রাখবেন। তাহলে বুঝলেন তো, যদি এই এনপিকে 19-19-19 আপনি গাছের শুরু অবস্থা থেকেই দেন তাহলে গাছ ছোট থেকেই শক্ত হবে আর ফলনও ডবল হবে। তো চাষি ভাই, আপনাদের যদি এই জানকারি, এই তথ্য ভালো লেগে থাকে তাহলে এরকম আরো অন্য অনেক জানকারির জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। আর হ্যাঁ, কমেন্টে আমাদেরকে নিশ্চয়ই জানাবেন যে আপনারা আর কি কি বিষয়ে ভিডিও চান। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।